সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ নিয়ে যে ভাবনা, দেশ নিয়ে যে ভাবনা, রাষ্ট্র নিয়ে যে ভাবনা, তার মূলে ছিল সাম্যচিন্তা। তিনি মানুষের সাম্য কায়েম করবার জন্যে, সমাজে এবং রাষ্ট্রে কায়েম করবার জন্যে নিজে গান লিখেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং সারা জীবন ধরে সাম্যচিন্তা প্রতিষ্ঠার জন্যে, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার জন্যে লড়াই করেছেন বিরোধী শক্তির সঙ্গে, সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে। উপনিবেশের বিরুদ্ধে তিনি ছিলেন আমাদের সর্বশেষ সৈনিক। সেই সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের একটি বইয়ের নামও সাম্যবাদী। সুতরাং আমরা জানি যে নজরুলের সাম্যবাদ কিন্তু কমিউনিজমের সাম্যবাদ নয়, কিংবা সেই বলশেভিক বিপ্লবের পরে রাশিয়া যে সাম্যতন্ত্র কায়েম করবার জন্য কাজ করছিল, চীন যে কাজ করছিল, পৃথিবীর বিভিন্ন দেশের যে সাম্যতন্ত্র, নজরুলের সাম্যবাদ তার থেকে একটু ভিন্ন। নজরুলের সাম্যবাদের মধ্যে মূল ছিল মানুষের মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা এবং সমগ্র মানুষের মুক্তি, শুধু শ্রমিক শ্রেণীর না। কিন্তু এখানেই নজরুল সাম্যবাদী চিন্তায় অন্য যে সমাজতান্ত্রিক শক্তি তার থেকে আলাদা। সুতরাং নজরুলকে আমরা আমাদের এই উপমহাদেশে একজন নতুন মতবাদের স্রষ্টা হিসাবে পাই। এই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই আয়োজনে যারা উপস্থিত আছেন পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব AFM হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ। আর আজকে আমাদের সঙ্গে কিবোর্ডে আছেন দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী সুমন রেজা খান। আমাদের সঙ্গে তবলায় আছেন অপূর্ব। আমরা প্রথমে যাব আলোচনায়, FM হায়াতুল্লাহর কাছে যাব যে নজরুলের যে সাম্য চিন্তা, যেটি আমি বলার চেষ্টা করেছি, আমার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আসলে নজরুলের সাম্যবাদী চিন্তা আপনার কাছে কেমন? অনেক অনেক ধন্যবাদ। আপনি সূচনায় যে কথাগুলো বলেছেন তার মধ্যে নজরুলের সাম্যচিন্তার সারাংশ রয়েছে। নজরুলের সাম্যচিন্তার অবশ্যই অন্যান্য সাম্যবাদ বা অন্যান্য যে সমাজতান্ত্রিক বিপ্লব এগুলোর চেয়ে আলাদা। আমরা প্রসঙ্গত স্মরণ করতে পারি নজরুলের যে সাম্যবাদী কাব্যগ্রন্থ, সেইখানে মোট 11টি কবিতা তাতে সংকলিত আছে এবং আজ থেকে 100 বছর আগে, ঠিক 100 বছর আগে তিনি এই সাম্যবাদী কবিতাগুচ্ছ রচনা করেছিলেন। এবং বাংলা সাহিত্যে এ ধরনের সাম্যবাদী কবিতাগুচ্ছের, বাংলা সাহিত্যের বয়স যদি 1000 বছর হয়ে থাকে, সেই চর্যাপদ থেকে যদি ধরি, তাহলে বাংলা সাহিত্যের 1000 বছরের ইতিহাসে এই নজরুলের এই সাম্যবাদী চিন্তা ভাবনা প্রসূত এই কবিতা গুচ্ছের আগে আর কোনো পূর্ব নজির পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন যে নজরুল সাম্যচিন্তায় যেমন অগ্রণী, এবং সাম্যচিন্তার ক্ষেত্রে শুধু নয়, দেখা যাবে যে সাম্যবাদী কবিতা নিয়ে বা সাম্যবাদী সাহিত্য রচনার ক্ষেত্রেও তিনি এক এবং একক, এ পর্যন্ত অনতিক্রান্ত। তো এই সাম্যবাদী কবিতাগুচ্ছ 1925 সনে প্রকাশিত হয় এবং সেখানে দেখা যায় যে তার সেই বিখ্যাত কবিতা মানুষ, সাম্য নামেই কবিতা আছে, সাম্যবাদী নামে কবিতা আছে, কুলি মজুর, বারাঙ্গনা, নারী, সেই বিখ্যাত কবিতা। নারী নিয়ে নজরুলের আরও একটি কবিতা আছে, কিন্তু এইটি সাম্যবাদী কবিতাগুচ্ছের বাইরে। তো আমরা যদি দেখি তাহলে দেখব যে নজরুলের সাম্যচিন্তা এইটি কিন্তু আসলে যে মানে সকল মানুষ জন্মগতভাবে অধিকারের প্রশ্নে সমান, কিন্তু তার প্রতিভার প্রশ্নে সমতা, সেইটি মানে কিন্তু মিন করা হয় নাই, সেটা হতেও পারে না। কিন্তু মানুষ হিসাবে তার মর্যাদার প্রশ্নে, মানুষ হিসাবে তার অধিকারের প্রশ্নে সে সমান। এইটি নজরুল সাম্যচিন্তার মূল কথা, যেগুলো আপনি আপনার সূচনাতেই এই কথাগুলো বলেছেন। এই ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই, বরং সহমত পোষণ করি। এবং নজরুলের সাম্যচিন্তার এই যে 100 বছর পূর্তি হচ্ছে, এই 100 বছর পরেও আমরা সেই সাম্যচিন্তার যে কবিতাগুলো, যদি এইগুলো আমরা পাঠ করি, তাহলে বুঝতে পারবো যে নজরুলের সমতা কতটা মানুষকে মানুষ হিসাবে দেখার, আমরা মানুষকে তো মানুষ হিসাবে দেখার যে দৃষ্টি, এটি সকলের তো থাকে না। এবং
সকলের নেইও, এবং সেই দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে থাকে। এই ক্ষেত্রে আমরা দেখব যে প্রতিটা যে শিরোনামীয় কবিতাগুলো তিনি রচনা করেছেন সেখানে মানুষকে তিনি মানুষ হিসাবে দেখেছেন। সূচনাই করেছেন এইভাবে যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। অনেক ধন্যবাদ FM হায়াতুল্লাহ। শহীদ কবির পলাশ, কোন গানটি দিয়ে শুরু করবেন? আমি শুরু করছি শূন্য এই বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। শুনি আমরা। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তোরে না হিরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, কেঁদে নদী জল করুণ বিষাদ। ডাকে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। গগনে মেলিয়া শত শত খোঁজে তোরে তরু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলায়। গগনে মেলিয়া শত শত খোঁজে তোরে তরু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুল দল। তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুল দল। ধূসর আকাশ হইবে সুনীল, ধূসর আকাশ হইবে সুনীল। তোর চোখের চাওয়ায় শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তোরে না হিরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য
অসাধারণ, খুব ভালো লাগলো গানটি। আমাদের সৈয়দ কবির পলাশকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় FM হায়াতুল্লাহ। নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের 100 বছর, তো 100 বছর পার হয়ে যাচ্ছে। নজরুলের যে চাওয়া, যে পাওয়া, তার সেই চাওয়া পাওয়ার মধ্যে তার যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার স্বপ্ন তিনি দেখেছিলেন, যে নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর, সেই মধুর বাংলাদেশকে এখন তো মধুর নেই। কারণ নজরুলের সেই মত প্রকাশের স্বাধীনতার চিন্তা, মানবতার চিন্তা, মানুষের মুক্তির চিন্তা, শোষণ মুক্তির চিন্তা, নজরুলের যে আইন বিচারহীনতার বিরুদ্ধে যে সংগ্রাম, সারা জীবন তিনি করেছেন এবং তিনি নিজে একটা অন্যায় বিচারের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি কোনো অন্যায় না করেও তাকে কারারুদ্ধ হতে হয়েছিল। তো এখন নজরুলের সাম্য চিন্তা, আমাদের সামনের যে পথ, চলার পথ, যে জুলাই বিপ্লবে আপনি জানেন যে নজরুলের সাম্য চিন্তা, নজরুলের দ্রোহ চিন্তা কীভাবে কাজ করেছিল জনগণ এবং ছাত্র সমাজের মধ্যে। তো আমরা কি এই যে নতুন যে সংস্কার হচ্ছে সব জায়গাতে, সেটা নজরুল কেন্দ্রিক সংস্কারই, কিন্তু নজরুল যা চেয়েছিলেন তাই। আমাদের নজরুলকে নিয়ে পথ এগুলো কতটা মানে ফ্রুটফুল, মানে কতটা সুফল বয়ে আনবে সামনে মনে করেন আপনি? অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্যের মধ্যে অনেক আশাবাদ রয়েছে। নজরুল এক আদর্শ সমাজের চিন্তা করতেন এবং তার যে চিন্তা সেগুলো সবই বাস্তবসম্মত এবং এগুলো মানুষের দ্বারাই বাস্তবায়নযোগ্য। তিনি মানুষকে মানুষের মর্যাদায় অভিষিক্ত দেখতে চাইতেন এবং সেই জন্যে তার যে সাম্যবাদী কবিতা গুচ্ছের মধ্যে বারাঙ্গনা কবিতাটি আছে, সেইখানে তিনি কিভাবে সম্বোধন করছেন, আমরা পতিতা যে নারী, কোনো পতিতা নারী তো পতিত হয় না পুরুষের সাহচর্য ছাড়া, তার পক্ষে তো সেটি সম্ভব নয়। তিনি শুরু করেছেন, কে বলে তোমায় বারাঙ্গনা মা, কে দে থুতু ও গায়ে, হয়তো তোমাকে স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। এইভাবে তিনি সূচনা করলেন, শেষ করলেন কি কথা দিয়ে, যেটা নজরুলের জন্যই মানানসই। সেই বিপ্লব, সেই বিদ্রোহ, একটা নীরব বিপ্লব। বিপ্লবী কথা কি, অসতী মাতার সন্তান জারজ সে যদি হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। যেটা দিয়ে সূচনা করেছিলেন সেটা চাপিয়ে দিলেন না, সত্যটা উন্মোচন করে দিলেন, বলে দিলেন যে যদি কোনো পতিতা নারী বা বারাঙ্গনা কেউ যদি কোনো অসৎ সন্তান ধারণ করে গর্ভে, সেটা পিতার অসততার দ্বারাও বিচার্য। তো এই যে এই সময়ে সে 1925 সনে, আজ থেকে 100 বছর আগে এই কথা বলা কোনো সাধারণ মানুষের জন্য শোভন যেমন নয়, সাহসেরও ব্যাপার ছিল। সেটি করতে পারেননি, সেটি তিনি করেছেন। এবং তার যে 1925 সনেরই ডিসেম্বর মাসের 16 তারিখে তিনি যে তার সম্পাদিত লাঙ্গল পত্রিকায় তিনি যে মানে তার নিজে যে একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ইস্তেহার নিজের স্বাক্ষরে তিনি প্রচার করেছিলেন, তার মধ্যে কর্মনীতি ও সংকল্প যে অধ্যায়টি আছে তাতে সুস্পষ্টভাবে বলা আছে যে তার এই সমাজ গঠনের লক্ষ্য। সেইখানে এই যে মানুষকে মানুষ হিসাবে দেখার যে চক্ষু, যেমন আমরা দেখব যে কুলি মজুর শুরু করেছেন কিভাবে, মানে যে সে দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে কি দুর্বল। এই যে দুর্বলের পক্ষে দাঁড়ানো, সবলের বিপক্ষে যারা অত্যাচার করে তাদের বিপক্ষে অবস্থান, সেই লক্ষ্যেই তো এই গত জুলাইতে এইগুলোর থেকে আমরা বারবার এই লক্ষ্যচ্যুত হই। কিন্তু সেই লক্ষ্যে ফিরে আসার জন্যে নজরুলের এই সাম্যবাদী সাহিত্য, নজরুলের রচনা, নজরুলের দর্শন, এইগুলোই হচ্ছে আমাদের জন্য পাথেয়। এবং আমাদের এই যে আদর্শ থেকে বিচ্যুতি, এটা হয়তো সময়ে সময়ে হবে, কারণ আমরা দোষে গুণে মানুষ, কিন্তু এই আদর্শবান নজরুল ইসলাম আমাদের জন্য দিশারি। তিনি দিশারি হয়ে থাকবেন এবং নিশ্চয়ই কোনো না কোনো দিন তার সেই আরব্ধ সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি নজরুলের আরব্ধ সমাজ প্রতিষ্ঠিত হবেই, কারণ তরুণদের জন্য তিনি যে কাজ করেছেন, তরুণরা যদি থাকে তাহলে সে অসাধ্য সাধন করবেন। সৈয়দ কবির পলাশ। এবার গাইছি গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যথা রাখাল রাজা গোপাল আমার খেলে
রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যথা দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসে রে চাঁদের পাশে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন যা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় যায় তমাল বনে আজ কানু নুপুর শোনা যায় গো নুপুর শোনা যায় যথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় যায় তমাল বনে আজ কানু নুপুর শোনা যায় গো নুপুর শোনা যায় আজ যার কদম ডালে বেনু বাজে সাজ সকালে আজ যার কদম ডালে বেনু বাজে সাজ সকালে নিত্য লীলা করে যথা মদন মোহন কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যথা রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন অসাধারণ এই গানটি দুর্দান্ত গেয়েছেন আপনি। অনেক ধন্যবাদ শহীদ কবির পলাশ। আমরা শেষ করছি। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, AFM হায়াতুল্লাহ, আপনি অসাধারণ আজকে বলেছেন। শহীদ কবির পলাশের গান অসাধারণ। আজকে যারা বাজালেন আমাদের রেজা খান এবং আমাদের
অপূর্ব। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে যে নজরুলের সাম্যবাদ নিয়ে যে আলোচনা করেছি এবং নজরুলের সাম্যতন্ত্রের মধ্যে অন্য অন্য সমাজতান্ত্রিক চিন্তার, সাম্যবাদী চিন্তার যে প্রভেদ, সেটি আমরা বলার চেষ্টা করেছি। নজরুল বাংলার মানুষের জন্য যে সাম্যের চিন্তা করেছিলেন, শোষণহীন সমাজের চিন্তা করেছিলেন, সেটি ছিল সব মানুষের জন্যে, কোনো শ্রমিক শ্রেণীর একার জন্যে নয়। সুতরাং শ্রমিক শ্রেণী যেরকম, মধ্যবিত্ত শ্রেণী যেরকম, উচ্চবিত্ত শ্রেণী, প্রত্যেকেরই কিন্তু যন্ত্রণা এবং বেদনা আছে। সমাজে প্রত্যেকের কিছু অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠাই ছিল নজরুলের মূল লক্ষ্য। শিশু, নারী, যুবক, বৃদ্ধ, যেখানে যে স্তরের মানুষই হোক, নজরুলের সাধনা ছিল, নজরুলের কাজ ছিল মানুষের মুক্তি, সাম্য প্রতিষ্ঠা। সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যাব নজরুলকে ভালোবেসে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।